তোর জন্যে অনেক মায়া বুকের ভেতরে। সঠিক উত্তর হবে ইতালি, -2 হয়ে গেল। সঙ্গীত শিল্পী লিজা এসে করেছেন ধন্য, আমরা সবাই মুগ্ধ। ভুল হয়ে গেল, প্রেসার কুকার। ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে মনে, আশা ফুরাইছে। প্রতিভার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে, টান টান লড়াইয়ে দেখব এবার কারা হবে কনকা সেরা পরিবার, কারা হবে কনকা সেরা পরিবার, কনকা সেরা পরিবার। পরিবারের প্রত্যেক সদস্য একে অন্যের পরিপূরক। জীবনে যখন ছন্দ পতন হয় তখন কিন্তু পরিবারের প্রত্যেক সদস্য মিলে আবার নতুন ছন্দের সৃষ্টি করে। এই ছন্দটা কিন্তু জীবনে খুব প্রয়োজন, কারণ জীবন খুব অদ্ভুত, এক এক সময় আমাদেরকে এক এক জায়গায় দাঁড় করায়। এই বিপদের মুহূর্তটায় আমরা সবসময় যাদেরকে পাশে পাই তারা হলেন আমাদের পরিবারের মানুষ। এখানকার ভালোবাসাটা কিন্তু একেবারে পিওর। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আজকের পর্বে নির্বাচিত 5 পরিবার। তাদেরকে আমন্ত্রণ জানানোর আগে দর্শক জানিয়ে দিতে চাই, সারা দেশ থেকে অসংখ্য পরিবার অংশগ্রহণ করার জন্য অ্যাপ্লাই করেছিল আমাদের এই আয়োজনে। তাদের মধ্য থেকে বিচারকের রায়, বাছাই প্রক্রিয়া এবং লটারির মাধ্যমে আমরা নির্বাচন করেছি মোট 90টি পরিবারকে। এই 90টি পরিবার লড়বে মোট 18টি পর্বে। তাদের মধ্য থেকে আমরা পেয়ে যাব 18টি পর্ব শেষে 18টি পর্ব সেরা পরিবার। এই 18টি পর্ব সেরা পরিবারের মধ্য থেকে আমরা বাছাই করব নম্বরের ভিত্তিতে সেরা 5 পরিবারকে, যারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে। প্রিয় দর্শক, কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ যারা হবেন উইনার তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। যারা হচ্ছেন ফার্স্ট রানার আপ তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। যারা হচ্ছেন সেকেন্ড রানার আপ তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। এছাড়া প্রত্যেক এপিসোডে দর্শক প্রত্যেকটি রাউন্ডে রয়েছে অংশগ্রহণকারী পরিবারের জন্য কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় উপহার। এবারে আমন্ত্রণ জানাবো আজকের পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা। আজকে যেটা ব্যাপার, সবগুলো মুখই আমার পরিচিত মুখ এবং আমার মনে হচ্ছে যে আজকে আমি আমার পরিবারের সাথে লড়ছি। যদিও কঙ্কাতে যারা আসেন তারা প্রত্যেকেই আমার পরিবার, কারণ আমি এটাকে ওন করি, বাট তারপরও আসলে আমি তো লড়ছি না, আমি একটা সংযোগ স্থাপন করছি আপনাদের সাথে। এখানে আসলে আজকে তো 5টি পরিবার আছে, 5টি পরিবারই কিন্তু মানে গানের মানুষ, সুরের মানুষ, মানে সঙ্গীত শিল্পী পরিবারদেরকে আজকে আমরা পেয়েছি। সো আই হোপ যে আজকের আয়োজনটি পুরো সুরে সুরে আমরা একাকার করে ফেলবো একসাথে সবাই মিলে। একদম কর্নারের পরিবার থেকে যাব, আপনাদের পরিচয় এবং কি করেন। আমি মোহাম্মদ তুরফান হোসেন হৃদয়, আমি পেশায় একজন শিল্পী। আমি মোকাররমা সুলতানা মিম, আমি সবেমাত্র আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি নর্থ সাউথ থেকে। আচ্ছা, আপনাদের সম্পর্ক কি? আমরা হাজব্যান্ড ওয়াইফ। আমি তুষার চন্দন, শিল্পী, লেখক এবং সংগঠক। বাহ। সাথে রয়েছেন আমি স্নিগ্ধা রীতা, একজন সঙ্গীত শিল্পী। স্নিগ্ধাদি, অনেকদিন পর আবার দেখা হলো আপনার সাথে। তো আপনাদের পরিচয় কি গান গাইতে গাইতে নাকি অন্য কোথাও? হ্যাঁ, গানের মাধ্যমে আমাদের পরিচয় হয়েছিল। কত বছর হলো একসাথে পথ চলার? 2003 সালে। 2003 থেকে 2026। ও মাই গড, 23 বছর, দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে দিদির কোন দিকটি আপনাকে মেনে নিতে হয়েছে, আর কোন দিকটি খুব ভালো? ওরা অনেক ধৈর্য আছে আর অনেক কিছু ম্যানেজ করতে পারে। আচ্ছা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওর শ্বশুর বাড়ি, দ্যাট মিনস আমার বাবার দিকের সবাই একটি প্রিয় ভাজন হওয়ার আর যে শক্তিটা ওর ভিতরে আছে, এটা কিন্তু দুর্দান্ত ব্যাপার। এই যোগ্যতা সকল নারীর কিন্তু থাকে না। স্নিগ্ধাদির জন্য একটা জোরে করতালি হবে। প্রিয়াঙ্কা, কি খবর? কেমন আছো আপু? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আজকে আরো বেশি ভালো, আম্মুকে নিয়ে চলে এসেছি। এই প্রথম বোধহয় আমি দেখছি যে তুমি আন্টিকে নিয়ে এসেছো এবং কোনো মঞ্চে পারফর্ম করবে হ্যাঁ, একসাথে। একদম একদম প্রথমবার মতো। আন্টি, কেমন লাগছে প্রিয়াঙ্কার সাথে এসে? আসসালামু আলাইকুম। আসসালাম। আমি প্রিয়াঙ্কার আম্মু। হুম। ভালো লাগছে। এই যে বললেন যে আমি প্রিয়াঙ্কার আম্মু, আপনার আর কটি সন্তান আছে?
আমার দুইটি সন্তান, প্রিয়াঙ্কা আবার প্রিয়ন্ত। অনেক ভালোবাসা। এবার আমরা পরের পরিবারের কাছে যাব। হাই, হ্যালো, কি খবর? খুব ভালো আছি আপু। আজকে তো আরও বেশি ভালো আছি যেহেতু মার সাথে এসেছি। দারুণ। আর সব মিলিয়ে কঙ্কা সেরা পরিবারের প্রায় প্রত্যেকটা এপিসোডই দেখা হয়, তো আজকে খেলবো একসাথে, আমি আর মা একসাথে, তো সব কিছু মিলিয়ে বেশ এক্সাইটেড। আচ্ছা, এই যে আসবেন, যে এটা আগে থেকে কি নির্ধারণ করেছিলেন নাকি মানে কোথায় দেখলেন, ফেসবুকে না টেলিভিশনে? এটা ফার্স্টে টেলিভিশনে দেখেছি, তখনই আমার মনে হয়েছে যে এখানে মাকে নিয়ে এসে খেলা যায়। আরে বাহ, দারুণ দারুণ দারুণ, দুর্দান্ত। আন্টি, কেমন লাগছে মেয়ের সাথে এসে টেলিভিশনে? ভালো লাগছে। আপনি এনটিভি দেখেন নিয়মিত? হ্যাঁ, অনুষ্ঠানটা আমি দেখেই পুষ্পিতাকে বলেছিলাম যে যদি আমরা যেতাম হ্যাঁ। তাহলে ভালো লাগতো। আচ্ছা, আপনার সম্পর্কে জানবো। আপনার নাম, আপনি কি করেন? আমার নাম নুসরাত জাহান। এখন আমি গৃহিণী, পুষ্পিতার মা। বাহ, দারুণ আর ব্যাপার। আমার গানের হাতেখড়ি যদি বলি তাহলে মাঠ থেকেই একদম হাতেখড়ি এসেছে। দারুণ দারুণ দারুণ, দুর্দান্ত। এবারে পরের পরিবার। আসসালামু আলাইকুম, আমি হুমায়া জাহান ছোয়া। আমি এসেছি নারায়ণগঞ্জ থেকে। আমি অনার্স 3য় বর্ষের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি পেশা একজন সঙ্গীত শিল্পী এবং পাশাপাশি একটা অনলাইন চ্যানেলে নিউজ পড়ছি। বাহ, আমি এসেছি আমার মায়ের সাথে। দারুণ। মাকে কিন্তু মা মনে হচ্ছে না, আমি ভেবেছিলাম যে দুই বোন। আমি কি আন্টি ডাকবো নাকি আপু ডাকবো? যেটা ইচ্ছা আপু ডাকবো? এরকমটাই হয়। হ্যাঁ। আসসালামু আলাইকুম, আসসালাম। আমি ফাহিমা আহমেদ, ছোয়ার আম্মু। আচ্ছা, আমি এসেছি নারায়ণগঞ্জ থেকে। আমি হোম মেকার। অনেক অনেক দোয়া সবার জন্য, অনেক ভালোবাসা। আমি একটু বলতে চাই, কঙ্কা সেরা পরিবার সিজন 4 রয়েছে 3টি রাউন্ড। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ এবং থার্ড রাউন্ড হচ্ছে দুয়ে মিলে করি কাজ। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। বাজার রাউন্ড শুরুর আগে আমি গান শুনতে চাই। আজকে আমি প্রচুর গান শুনবো এবং আমি মারাত্মক ভালো গানের শ্রোতা। গান শুনে শুনে আমি বড় হয়েছি, এখনো হচ্ছি। গান ছাড়া আমার জীবন চলেই না। একদম কর্নার থেকে শুরু করি, ভাইয়াকে দিয়ে। জি অবশ্যই, আমি চেষ্টা করছি। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পরে এখনো। টানা টানা চোখে কালি পড়েনি কোনো, হাসলেও গালে টোল পরে এখনো। কি জাদু জানো তা বিধাতা জানে, কি জাদু জানো তা বিধাতা জানে। কবিতায় পড়া সে বনলতা সিনহায় জীবন আনন্দ হয়ে সংসারে আজো আমি সব কিছু ভুলে যেন করিলেম দেন। তুমিও তো বেশ আছো, ভালোই আছো। কবিতায় পড়া সে বনলতা সিনহায় জীবন আনন্দ হয়ে সংসারে আজো আমি। দুর্দান্ত। লক্ষ্য করছিলাম আপনি গান করছেন আর আমি আপনার সহধর্মিনীকে দেখছি। মনে হচ্ছে আপনি যখন একটা একটা করে ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন আপনার বর্ণনায় সুরে সুরে, তখন আমি আপনার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে আপনার অর্ধাঙ্গিনীকেই দেখছিলাম। তাকে কি গান শোনানো হয় বাসায় বসে? হ্যাঁ, শোনানো হয়। আসলে গান যখন করতে বললেন তখন পাশ থেকে আমাকে সেই গানটা রিকোয়েস্ট করেছে, তো তার জন্য। এবারে শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ড, বাজার রাউন্ড বলতে পারি। আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। 10টি প্রশ্ন করার পর আগে প্রশ্নটি শুনবেন, সঠিক আনসার দিলে পাচ্ছেন 4 পয়েন্টস, ভুল আনসার দিলে পাচ্ছেন -2। সো আমি প্রশ্ন করার পর যদি মনে হয় যে উত্তরটি আপনারা জানেন, আপনারা কনফার্ম, তাহলে বাজার প্রেস করবেন। সেক্ষেত্রে আমি কিন্তু অপশনগুলো আর বলবো না। এখানে কিছু জেনারেল নলেজ আছে,
কিছু ভিডিও দেখানো হবে, কিছু ছবি আছে, কিছু সিম্বলিক ছবিও দেখানো হবে, আর থাকবে ধাঁধা। সবই সহজ, একটু মানে খুব ঠান্ডা মাথায় খেলতে হবে। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? অপশন এ পদ্মা, অপশন বি মেঘনা, অপশন সি যমুনা। স্নিগ্ধা পরিবার, যমুনা। আপনি শিওর? শিওর। আম সো সরি, -2 হয়ে গেল। সঠিক উত্তর হবে মেঘনা নদী। ইটস ওকে, এটা গেমের একটা পার্ট, নো টেনশন। আমরা চলে যাব পরের প্রশ্নে। স্ক্রিনে 4টি ছবি দেখানো হবে, বলতে হবে কোনটি আলাদা কিংবা একটু বেমানান। দেখে নেই, লেটস হ্যাভ এ লুক। ওকে, পুষ্পিতা পরিবার বলুন। সাপ, কেন? কারণ ওগুলো তো হচ্ছে পতঙ্গ আর সাপটা হচ্ছে ডিফারেন্ট। এক্স্যাক্টলি, 4 পয়েন্টস, ভেরি গুড জব, খুব ভালো ছিল। এবারে যাব আমরা পরবর্তী প্রশ্নে। খুব সহজ, এটা সবাই জানে। স্যার আইজ্যাক নিউটন কোন ফল পড়তে দেখে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন? বলবো না, বলো। প্রিয়াঙ্কা? আপেল। ওকে, 4 পয়েন্টস, গুড জব প্রিয়াঙ্কা, ভালো ছিল। এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং এটার জন্য আসলে আমার মনে হয় যে অপশনের দরকার নেই, এটা সবাই জানে। চলে যাব পরের প্রশ্নে। স্ক্রিনে দেখাবো, সেখানে 3টি শব্দ আছে, একটি কমন বর্ণ তার সঙ্গে যুক্ত করে আলাদা 3টি অর্থবহ শব্দ তৈরি করতে হবে। দেখে নেই। কাজ, পাল, জল। ওকে, দেখে নেই। পুষ্পিতা পরিবার বলুন। কাজল। হুম, হলো না। দেখে নেই স্ক্রিনে কি বলে। বর্ণটি হবে গ, কাগজ, পাগল, গজল। ওকে, চলে যাব পরের প্রশ্নে। এবার একটি ধাঁধা, ঠান্ডা মাথায় শুনুন। এমন কি বস্তু ভাই 3 অক্ষরে হয়, যা দ্বারা পৃথিবী সদা পূর্ণ রয়? প্রথম অক্ষর বাদ দিলে খেলার বস্তু হয়, শেষ অক্ষরে আকার দিলে সবাই মিষ্টি কয়। বলুন। বাতাস। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্টস, ভেরি গুড জব, খুব ভালো হলো। 5টি প্রশ্ন ডান, বাকি আছে 5টি প্রশ্ন। এবার আমি একটা বুস্ট আপ ব্রেক নেব, আমরা একটু গান শুনবো, আড্ডা দিব, ফান করব। এবার গান শুনবো কার কাছ থেকে? পুষ্পিতা। আমি গাইছি খুবই জনপ্রিয় একটি গান, শ্রদ্ধেয় খান আতাউর রহমান খানের কথা এবং সুরে একটি গান। শিওর। তুমি চেয়েছিলে ওগো জানতে, কেন এত ভালো লাগে তোমাকে। আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে, শুধু জানি তুমি আছো, তাই ভালো লাগে পৃথিবীকে। তুমি আজও ভালোবাসো, তাই ভালোবাসি জীবনকে। ওগো তোমায় ছাড়া এই পৃথিবীকে, এই জীবনকে চাই না আমি, আর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে, কেন এত ভালো লাগে তোমাকে। আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে। এবার প্রিয়াঙ্কার কাছে মাইক্রোফোনটা দিয়ে দেবেন। প্রিয়াঙ্কা, কোন গান শুনবো?
আমি আমার মৌলিক গানই গাই। আমার মায়া লাগে রে, যে গানটা আসলে দর্শক অনেক পছন্দ করে। গানটার গীতিকার সুরকার আমার বাবা ইয়াকুব হোসেন বাবলা, এবং গানটার মিউজিক কম্পোজিশন ছিল রেজওয়ান শেখ। আব্বু সবসময় আমার সাথেই থাকে, তুমি জানো আপু সেটা। আজকে আম্মু আছে, আব্বু ব্যাক স্টেজে আছে, তো গাইছি। শিওর। তোর জন্যে অনেক মায়া বুকের ভেতরে, পারি না তো ভুলে যেতে আমি যে তোরে। তোর জন্যে অনেক মায়া বুকের ভেতরে, পারি না তো ভুলে যেতে আমি যে তোরে। তুই আমার জানের জান, করিস না আর অভিমান। তুই আমার জানের জান, করিস না আর অভিমান। প্রিয়তম রে মায়া লাগে রে, লাগে রে মায়া লাগে রে, মায়া লাগে রে, লাগে রে এই অন্তরে। মায়া লাগে রে, লাগে রে মায়া লাগে রে, মায়া লাগে রে, লাগে রে বুকের ভেতরে। গান শুনেই তো মায়া লেগে গেল। অনেক অনেক ভালোবাসি। এবারে যাবো স্নিগ্ধা পরিবারের কাছে। কে শোনাবে, দাদা নাকি দিদি? আমি শ্রদ্ধেয় প্রয়াত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ ম্যামের একটি গান পরিবেশন করছি। শিওর। ঝরা ফুলে সাজানো শুধু তাই মালা গাঁথতে মন চায়। লাগে দুল বনানি কৃষ্ণ চূড়ায়, খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত। মন বাতায়নে খোলা জানালায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নগুলোতে। বাকি আছে আরো 5টি প্রশ্ন আপনাদের জন্য। এবারের প্রশ্ন, স্ক্রিনে আবারও চোখ রাখবো। একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে, মনোযোগ সহকারে আগে দেখুন, তারপর আমি প্রশ্নটি করব। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিয়রের অরুদ্ধবানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের সেই অভয় বাণী? হে জন্মভূমি মা, তোমার এই মাটির বুকে যতদিন একটি মানুষের দেহ প্রাণ বাকি থাকবে, ততদিন স্বাধীনতার এই সংগ্রাম চলবে। বলতে হবে এই অভিনেতার নাম কি? ওকে, স্নিগ্ধা পরিবার শিওর? ও তো সঠিক হয়েছে 4 পয়েন্ট। ওকে, এবারে পরের প্রশ্ন। ধাঁধা খুবই দারুণ। বাইরে সবুজ ভেতরে লাল, কালো দানায় ভর্তি তার জাল, গ্রীষ্মকালে আর বলবো না, বলুন। তরমুজ। ও তো সঠিক হয়েছে 4 পয়েন্ট। ওকে, আমরা এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। স্ক্রিনে চোখ রাখতে হবে, কয়েকটি সিম্বলিক ছবি দেখানো হবে, ছবিগুলো দেখে একটি সিনেমার নাম বলতে হবে। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা পরিবার। ছুটির ঘন্টা। শিওর? শিওর। দেখে নেই। এক্স্যাক্টলি 4 পয়েন্ট। গুড জব, এটা খুবই সহজ ছিল, ছুটির ঘন্টা। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রশ্ন। বিশ্বকাপ জয়ী কোন দেশ 2022 সালের বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে অংশ নিতে ব্যর্থ হয়েছিল? অপশন এ ইতালি, অপশন বি স্পেন, অপশন সি ইংল্যান্ড। ইংল্যান্ড। উত্তর ভুল হলো, সঠিক উত্তর হবে ইতালি। -2 হয়ে গেল। আই এম সো সরি। ওকে, এবার
শেষ প্রশ্ন, একজন বিখ্যাত মানুষের ছবি দেখানো হবে স্ক্রিনে, ছোটবেলার ছবি, বলতে হবে তিনি কে। না পারলে আমি ক্লু দিব, নো প্রবলেম। যাই, চোখ রাখি পর্দায়, লেটস হ্যাভ এ লুক। টা কেউ পারছেন? প্রিয়াঙ্কা বলো। হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ। শিওর? আর শিওর? ওকে দেখে নিই উত্তর কি বলে। এক্স্যাক্টলি, 4 পয়েন্ট। ভেরি গুড জব, কংগ্রাচুলেশনস। সো গেম তো শেষ, 10টি প্রশ্ন শেষ। এবারে জানার পালা কোন পরিবার কতটি সঠিক আনসার দিয়েছে। ফাইনালি আমার হাতে চলে এসছে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট। দেখা যাক কোন পরিবার কত নম্বর পেয়েছে। একদম কর্নারে প্রথম পরিবার মিম এবং হৃদয়, আপনারা একটি সঠিক উত্তর দিয়েছেন, একটি ভুল উত্তর দিয়েছেন, তার মানে হলো +2, অর্থাৎ 2 পয়েন্ট। এরপর স্নিগ্ধারিতা এবং তুষার চন্দন, আপনারা দুটো সঠিক উত্তর দিয়েছেন, একটি ভুল উত্তর দিয়েছেন, তার মানে হলো 6 পয়েন্টস। এরপর শবনম প্রিয়াঙ্কা এবং শরীফা সুলতানা, আপনারা 3টি সঠিক উত্তর দিয়েছেন, তার মানে 12 পয়েন্টস। এরপর নুজহাত, পুষ্পিতা, নুসরাত জাহান, একটি সঠিক উত্তর, একটি ভুল উত্তর, তার মানে হলো 2 পয়েন্ট। এরপর ছোয়া এবং ফাহিমা আহমেদ কোনো প্রশ্নে অংশগ্রহণ করেননি, আই এম সো সরি, এবং কোনো নম্বর দেওয়া যাচ্ছে না, 0। আই থিঙ্ক আপনারা উত্তরগুলো জানতেন, হয়তো বাজারটা প্রেস করে সারতে পারেনি। ইটস কমপ্লিটলি ওকে, এটা একটা গেম। সো অশেষ কৃতজ্ঞতা আপনাদেরকে, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফার্স্ট রাউন্ড থেকে বাড়ি ফিরতে হচ্ছে, আর আমরা পেয়ে গেছি 4টি পরিবারকে যারা যাচ্ছে আমাদের সঙ্গে সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জে। তারা হলো ছোয়া পরিবার। আপনাদের হাতে আমি তুলে দিতে চাই কঙ্কার সৌজন্যে উপহার। চলে আসুন মাঝে। আজকে প্রত্যেকটি পরিবার সঙ্গীতের পরিবার, অনেক আনন্দ হয়েছে, আমরা আরো আনন্দ করতে চাই, এবং আপনাদের জন্য এই মুহূর্তে একটি সারপ্রাইজ রয়েছে। যেহেতু সঙ্গীতের মানুষ আপনারা, পরিবারেরই একজন বিশেষ মানুষকে আমি আমন্ত্রণ জানাতে চাই, যিনি আমাদের সুরের পাখি, গানের জগতের পাখি। তিনিও কিন্তু তার পরিবার, তার ছোট্ট সোনামণি সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে জীবনকে যাপন করেন, আর সুরের মধ্যেই থাকেন, সুরের মাঝে নিজের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ্য করে তুলেছেন তিনি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো আমাদের অসম্ভব ভালোবাসার জনপ্রিয় সঙ্গীত শিল্পী, এবং যিনি আসলে আমাদের সুরের পাখি, গানের পাখি, পাগলি সুরাইয়া। তিনি এই মুহূর্তে মঞ্চে আসলেই কিন্তু মঞ্চটা আরো আলোকিত হয়ে যাবে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভালোবাসার সানিয়া সুলতানা লিজাকে। ওয়েলকাম, ওয়েলকাম এন্ড ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই মুহূর্তে কেমন লাগছে এখানে এসে? বরাবরের মতোই ভালো লাগার। আগে যখন এসেছি তখনও অন্যরকম ভালো লাগা ছিল, এবারও খুব ভালো লাগছে, এবং এবার একটু বেশি ভালো লাগছে কারণ গানের পরিবারের সবাই এখানে আছে, আর এনটিভি তো হচ্ছে আমার খুব প্রাণের জায়গা একদম। তো স্পেশাল কিছু থাকলেই ওনারা আমাকে স্মরণ করে। আম সো ব্লেসড। একদমই তাই। আপনার জন্য করতালি হয়ে যায় লিজার জন্য। এখানে তো অনেককেই তুমি আসলে চেনো, একটা চমক আছে। হ্যাঁ, এখানে একজন একটি পুঁথি লিখেছেন। আচ্ছা, আজকের এই আয়োজনকে নিয়ে আমি সেই পুঁথিটা এখন তোমাকে শোনাতে চাই। দাদা, আপনার লেখা পুঁথি আপনি আজকে এখানে বসে লিখেছেন শো এর আগে, তো আমরা সেই পুঁথিটাই এবার লিজাকে শোনাবো। শুরু করি। শোনেন শোনেন সুধী জন, শোনেন দিয়া মন, কনকা সেরা পরিবারে আছেন যতজন। পরিবারই সেরা জায়গা, আশ্রয় মহাগুণ, সেই পরিবার নিয়ে এনটিভির অনুষ্ঠানটি দেখুন। আছে কত জানার মতো, আছে অনেক খেলা, হোম অ্যাপ্লায়েন্সে সারি সারি কনকারি মেলা। মঞ্চে থাকে আত্মীয় স্বজন, পরিবার, স্বামী বউ,
জাহাঙ্গীর নুরুজ্জামান পরিচালনায় সঞ্চালনায় এখন চলে সিজন 4, আগে হলো 3টি, প্রতি সিজনে থাকে পর্ব কয়েকটি, থাকে নানান সেগমেন্ট, লেডিজ এন্ড গিফট সবার জন্য। সঙ্গীত শিল্পী লিজা এসে করেছেন ধন্য, আমরা সবাই মুগ্ধ, দেশে শুদ্ধ এনটিভি কে শুধাই, কনকা পরিবারকেও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কেমন ছিল সারপ্রাইজ? আল্লাহ, এত সুন্দর ইনস্ট্যান্ট। আমি জানি এই পরিবার অনেক বেশি প্রতিভাময় এবং অনেক মেধাবী তারা, কারণ তাদের একটা ছোট্ট মেয়ে আছে। হ্যাঁ, এবং সে কিন্তু আমাদের Reality show স্টারে টপ ফাইনালিস্ট ছিল, রোদসী। আমার খুব পছন্দের একটা কম্পিটিটর সে, এবং খুব ভালো কাজ করে। তো ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে ইনহেরিটেডলি কিছু জিনিস আসে বাচ্চাদের মধ্যে। তো বাবা এত সুন্দর করে পুঁথি পাঠ করে একদম ইনস্ট্যান্ট বানালো, স্বাভাবিকভাবেই এই গুণগুলো ওনাদের মধ্যে আছে, সেজন্যই বাচ্চার মধ্যে এসেছে। তা আমি যতদূর জানি এখানে যারা যারা আছে প্রত্যেকেই সবার জায়গা থেকে খুব ভালো করছে, এবং ফিউচারেও আরো ভালো করবে সেই শুভকামনা আমার পক্ষ থেকে থাকলো। এটা একটা খুব সেরা সারপ্রাইজ ছিল। থ্যাংক ইউ। এবার একটু তোমার গল্প শুনবো, তারপর গেমে যাব। তোমার ছোট্ট সোনামণি কেমন আছে? ইয়াশা আলহামদুলিল্লাহ ভালো আছে, সে টুকটুক করে বড় হচ্ছে। একটু করে বড় হচ্ছে। সে কি মানে মাম্মা বাবা ডাকতে পারে? হ্যাঁ, মাম্মা, তারপর বাবা। ছোটরা যেমন করে ভাঙা ভাঙা ওয়ার্ড একটু বলে, আব্বু আম্মু, নো নো, নাই নাই, এগুলো বলতে পারে। আর গান শুনলে কি করে? মাম্মা মাম্মা। হ্যাঁ, এবং সে আমাকে, আমি যখন কিছুদিন আগে যে ইউরোপ ট্যুরটাতে ছিলাম, তখন সেখানে যখনই দেখতো যে স্টেজের পেছনে আমার ছবি, দূর থেকে মাম্মা মাম্মা কিনতে পারে। টিভিতে যখন লাইভ বা অনিয়ার কিছু দেখে, তখন সে নোটিস করে সামনে যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। স্বাভাবিক যে বাচ্চাগুলা যা যা করে সবকিছুই দেখছি, বাট এটা তো আমার প্রথম বাচ্চা, তো এটা একটু অন্যরকম। আসলে সবগুলো ব্যাপার আমার কাছে একদমই নতুন, এবং এটা আসলে একটা স্বর্গীয় ব্যাপার। আসলে একেবারেই তাই। এই যে দোয়া করবে না ইয়াশার জন্য। ইয়াশার জন্য অনেক অনেক দোয়া। ইয়াশা অনেক বড় হোক জীবনে, খুব সুস্থ সুন্দরভাবে জীবনটাকে যাপন করুক। একটা প্রশ্ন, হ্যাঁ, এই যে আমরা সবাই জানি যে একটা বড় রিয়ালিটি শো এর জাজমেন্টের দায়িত্ব ছিল, এটা কিন্তু অনেক বড় দায়িত্ব। তো সেখানে অনেক ছোট্ট বাচ্চাকে ডিল করতে হয়েছে, কারণ একটা বাচ্চাদের গানের প্রতিযোগিতা, এবং আমরা দেখেছি 3 জন বিচারক, মাঝে যিনি বসেছিলেন তিনি অনেক 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 মানে কিংবদন্তি একজন। হ্যাঁ, তো কেমন ছিল এক্সপেরিয়েন্স? এবং এটা কিন্তু প্রথমবার না তোমার। হ্যাঁ, আগের রিয়েলিটি শোটা ছিল এটা একটু বড়দের ছিল, আর এখন যেটা ছোটদের যে কথা যেটা বললে লিটল স্টার, এটা ছোট বাচ্চাদের 5 থেকে 15 বছর তাদের। প্রথমবারের অনুভূতি থেকে এটা একদমই ডিফারেন্ট আমি বলবো, কারণ প্রথমবার আমি শুধু চিন্তা করছিলাম যে আমার জার্নিটা, আমি যখন ক্লোজ আপ 1 2008-এ এই এনটিভিতে যখন ওয়েট করতাম, আমার বাবা মা পিছে পিছে থাকতো সব সময়। তখন স্কুল পড়ুয়া মেয়ে এসএসসি দেবে। হ্যাঁ, স্কুল পড়ুয়া একটা মেয়ে, তখন এই যে জার্নিটা সেটা মনে হচ্ছিল, কারণ ওরা তো সিমিলার এইজের ছিল। কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম সেটা আমি পুরোটা সময় অনেক উপভোগ করেছি, কারণ এই বাচ্চাগুলো এত ট্যালেন্টেড, এত অল্প সময়ের মধ্যে গান তুলে এত বড় একটা মঞ্চে একদম নির্বিঘ্নে গাচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে আমাদের আসলে জেনারেশন যারা আসছে তারা অনেক ট্যালেন্টেড, অনেক মেধাবী, এবং আমি শিখছিলাম ওদের কাছ থেকে। একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে আমার। দারুণ দারুণ, দুর্দান্ত। এবং আমিও মনে করি যে সামনে আরো অনেক রিয়ালিটি শোতে তোমাকে আমরা জাজ বা বিচারকের না অনেক চাই না, আমি আসলে আমি ভয় পাই আসলে। না, আমি খুব হেসিটেট করি। কিন্তু দায়িত্বগুলো যারা জানে তাদেরই নেওয়াটা খুব দরকার, তাহলে কিন্তু আমরা খুব ভালো ভালো মেধাবী সঙ্গীত শিল্পী বলি তাদেরকে আমরা আসলে পেয়ে যাব। আমি আসলে জানা বা বোঝা ওই জায়গা থেকে বলবো না, আমি বলি যে আমরা যে এখন কাজ করছি, আমার সহযোদ্ধা খুঁজছি আমি, যাদেরকে আমরা পাচ্ছি তাদের সাথে একসাথে স্টেজ শেয়ার করছি। এবং আমি বলবো যে এখানে আমি বিচারকের দায়িত্বে বসিনি, আমি আসলে আমার বন্ধু খুঁজেছি। আমরা গানও দেখেছি যে গানটাতে অনেক ইয়াংদেরকে তুমি নিয়েছো। হ্যাঁ, এটা আসলে এটা আমার একটা কি বলে, আমার একটা উদ্যোগ বলতে পারো, যে আমার একটা ভালো লাগার একটা জায়গা, কারণ যাদেরকে আমরা পেয়েছি, যে কণ্ঠগুলোকে পেয়েছি, তাদেরকে নিয়ে কাজ করার একটা চিন্তা আমার ছিল, এবং আমরা
ইয়াংস্টারে যে তিনজন জাজ বসেছিলাম তাদের সবাইকে নিয়ে আসলে ওদেরকে নিয়ে একটা নতুন গান করি আমি এই গত ডিসেম্বরেই, আমরা সবাই বাংলাদেশ। এটা একদমই খুবই নতুন উদ্যোগ ছিল এবং আমার খুব ভালো লেগেছে। ওদের ওই যে বললাম না গান বন্ধু খুঁজছিলাম, ওরা সবাই আমার সাথে গাইছে এবং সামনেও কিছু আয়োজনে আমরা একসাথে গাইবো। তো এটা দেখতেই ভালো লাগে। বিচারক আমি এখনো নিজেকে বলি না, আমি আসলে আমার গানের বন্ধুদেরকে খুঁজছি। বাহ, দুর্দান্ত। যাই হোক, এবার আমি আমার বন্ধুকে বলবো আমার কাছে চলে আসবার জন্য। অনেকক্ষণ দূরে দূরে ভালো লাগছে না। যাই হোক, আমি এবার গেমটা সম্পর্কে বলি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জে রয়েছে দুটো গেম। সো প্রত্যেকটি গেমে যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাবে 15 পয়েন্টস করে, এরপর 12 পয়েন্টস, এরপর 9 পয়েন্টস, তারপর 6 পয়েন্টস। সো ফার্স্ট গেমটা আমি একটু ব্যাখ্যা করছি, খুবই ইজি, যার নাম হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। এখানে অনেকগুলো শূন্যস্থান পূরণ করতে হবে। একটা স্টোরি, যে স্টোরিটা আমাদের আজকের অতিথি সে পাঠ করবে, অর্থাৎ স্টোরিটা আপনাদেরকে শোনাবে। একটু ফার্স্ট যাবে, আপনাদের কাছে প্রত্যেকের কাছে একটা করে বোর্ড এবং কলম দেয়া থাকবে, অর্থাৎ কাগজ কলম থাকছে। সো স্টোরিটা শুনতে শুনতে আপনাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এবং যখন লিজা বলা শেষ করবে তারপর আমি আপনাদেরকে 30 সেকেন্ড সময় দেব। এই 30 সেকেন্ডসের মাঝে কিন্তু পুরোটা কমপ্লিট করতে হবে। 30 সেকেন্ডসের পর যদি কেউ লেখেন তাহলে তাকে আমি আর কাউন্ট করব না, তাকে আমি 6 পয়েন্টস দিয়ে দেব। ওকে, এখানে মূলত অ্যাপ্লায়েন্সের নাম লিখতে হবে, কোনো নাম ভুল লিখলে কিন্তু সেটা মাইনাস হয়ে যাবে। সো আর ইউ রেডি? ঠিক আছে, ওকে, লেটস স্টার্ট। হ্যাঁ লিজা, শুরু করি। গ্রামের বিজয় মেলা। শীতের ছুটিতে গ্রামে এসেছি, আজ মেলা বসেছে হাটের পাশে, চারদিকে কনকনে শীত, যেন পুরো গ্রাম জুড়ে ড্যাশ লাগানো হয়েছে। গ্রামের বাড়িতে উৎসবের আমেজ, মা খুব সকালে উঠে ড্যাশ এ ভাপা পিঠা বানাচ্ছেন, গুড়ের গন্ধে মন ভরে গেল। দাদি পাশে বসে ড্যাশ তে আদা চা বানাচ্ছেন সবার জন্য, তার হাতের চায়ের তুলনা নেই। আমি আর বন্ধুরা মিলে ড্যাশ এ পপকর্ন গরম করছি মেলায় নিয়ে যাওয়ার জন্য। ছোট ভাই ছুটে গিয়ে ড্যাশ খুলে ঠান্ডা শরবত বের করলো, বিকেল বেলার মাঠে ড্যাশে জোরে জোরে গান বাজলো, সবাই নাচলো পাগলের মতো। ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ড্যাশে ঠান্ডা লাস্সি বানিয়ে খেলাম। দাদু সন্ধ্যায় ড্যাশে পুরনো শাড়ি ধুয়ে দিলেন দাদিকে, আমি ড্যাশে সেটা যত্ন করে ইস্ত্রি করে দিলাম। রাতে ড্যাশ এর মৃদু আলোতে বসে দাদু গল্প বললেন মুক্তিযুদ্ধের। 30 সেকেন্ডস অনলি। 30 সেকেন্ডসের পরে কেউ লিখবেন না, তাহলে কিন্তু আমি কাউন্ট করব না। And time's up. আর কেউ লিখবেন না কাইন্ডলি। ওকে, স্টপ 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 স্টপ। আর কেউ লেখা যাবে না, স্টপ করতে হবে, স্টপ করতে হবে। এখন সঠিক গল্পটা আমি একবার পড়ে শোনাচ্ছি। শীতের ছুটিতে গ্রামে এসেছি, আজ মেলা বসেছে হাটের পাশে, চারিদিকে কনকনে শীত, যেন পুরো গ্রাম জুড়ে এসি লাগানো হয়েছে। গ্রামের বাড়িতে উৎসবের আমেজ, মা খুব সকালে উঠে স্টিমারে ভাপা পিঠা বানাচ্ছেন, গুড়ের গন্ধে মন ভরে গেল। দাদি পাশে বসে কেটলিতে আদা চা বানাচ্ছেন সবার জন্য, তার হাতের চায়ের তুলনা নেই। আমি আর বন্ধুরা মিলে মাইক্রোওয়েভ ওভেনে পপকর্ন গরম করছি মেলায় নিয়ে যাওয়ার জন্য। ছোট ভাই ছুটে গিয়ে ফ্রিজ খুলে ঠান্ডা শরবত বের করলো। বিকেলে মেলার মাঠে স্পিকারে জোরে গান বাজলো, সবাই নাচলো পাগলের মতো। ক্লান্ত হয়ে বাড়ি ফিরে ব্লেন্ডারে ঠান্ডা লাচ্ছি বানিয়ে খেলাম। দাদু সন্ধ্যায় ওয়াশিং মেশিনে পুরনো শাড়ি ধুয়ে দিলেন দাদিকে, আমি আয়রনে সেটা যত্ন করে ইস্ত্রি করে দিলাম। রাতে টেবিল ল্যাম্প বা চার্জার লাইটের মৃদু আলোতে বসে বসে দাদুর গল্প শুনলাম আমরা মুক্তিযুদ্ধের। এই হলো পুরো স্টোরি। এবার দেখব কার কতটা সঠিক হয়েছে।
ওকে, প্রথম পরিবার প্রিয়াঙ্কা, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 3টি, ভুল দিয়েছেন 2টি। তার মানে আমি সঠিক কাউন্ট করছি 1টি। স্নিগ্ধা, আপনাদের পরিবার সঠিক উত্তর দিয়েছে 3টি আর ভুল উত্তর দিয়েছেন 2টি। তার মানে আমি সঠিক কাউন্ট করছি 1টি। সো নুজহাত, পুষ্পিতা সঠিক উত্তর দিয়েছেন 4টি, ভুল উত্তর 2টি। আমি কাউন্ট করছি 2টি। ওয়াও। সো হৃদয় এবং মিম পরিবার, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 8টি, ভুল দিয়েছেন 1টি। তার মানে সঠিক উত্তর আমি কাউন্ট করছি 7টা। প্রিয়াঙ্কা, যেহেতু সঠিক উত্তরের পরিমাণ হচ্ছে 1টি, এবং তারপর যারা আছেন স্নিগ্ধা, আপনারাও 1টি সঠিক উত্তর দিয়েছেন, তো এই দুটো পরিবার টাই হয়েছে। পরের যে পরিবার আছে পুষ্পিতা পরিবার, আপনারা পাচ্ছেন 12 পয়েন্টস, এবং মিম আর হৃদয় আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। সো প্রিয়াঙ্কা এবং স্নিগ্ধা, এদের মধ্যে কোন পরিবারটি 9 এবং কোন পরিবারটি 6 পয়েন্টস পাবে সেটা জানার জন্য আমাদেরকে একটা ছোট্ট গেম খেলতে হবে, অর্থাৎ কুইজের উত্তর দিতে হবে বাজার প্রেস করে। তো যারা বাজার প্রেস করে সঠিক আনসার দেবেন তারা পাচ্ছেন 9 পয়েন্টস, আর যারা দিচ্ছেন না তারা পাচ্ছেন 6 পয়েন্টস। কিন্তু বাজার প্রেস করে যদি কেউ ভুল উত্তর দেয় তাহলে তারা পাচ্ছে 6 পয়েন্টস, অন্য পরিবারটা পাচ্ছে 9 পয়েন্টস। ওকে, আপনাদের জন্য প্রশ্ন, জলপাই গাছের দেশ বলা হয় কোন দেশকে? অপশন এ ইতালি, অপশন বি স্পেন, অপশন সি গ্রিস। বলুন। স্পেন। উত্তর ভুল হলো, সঠিক উত্তর হবে গ্রিস। জলপাই গাছ গ্রিসের জাতীয় ফল। আই এম সো সরি। তার মানে স্নিগ্ধা পরিবার আপনারা পাচ্ছেন 6 পয়েন্টস, প্রিয়াঙ্কা পরিবার আপনারা পাচ্ছেন 9 পয়েন্টস। টেনশনের কোনো কারণ নেই স্নিগ্ধাদি এবং দাদা, এরপরে আরো অনেক গেম আছে, তো সেখানে খুব ভালো খেলতে হবে। আর যেহেতু আপনারা এই রাউন্ডটাতে 6 পয়েন্টস পেয়েছেন, তার মানে সেকেন্ড গেমটাতে কিন্তু আপনাদেরকে ভালো করতে হবে। এবার চলে যাব কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জের অর্থাৎ সেকেন্ড রাউন্ডের সেকেন্ড গেমে। সেকেন্ড গেমটা হচ্ছে, এখানে স্ক্রিনে 3টি করে প্রোডাক্ট দেখানো হবে কঙ্কার। আমাদের আজকের যিনি আমন্ত্রিত অতিথি তিনি একটি করে ট্যাগলাইন বলবেন। এই ট্যাগলাইনটি ওই 3টি ছবির মধ্যে যে কোনো একটি প্রোডাক্টের ট্যাগলাইন। আপনাদেরকে বলতে হবে বাজার প্রেস করে এটা কোন প্রোডাক্টের ট্যাগলাইন। এভাবে 12টি ট্যাগলাইন আমরা বলবো। যেই পরিবার সবচেয়ে বেশি আনসার দেবে তারা সবচেয়ে এগিয়ে থাকবে। নম্বরটা হচ্ছে সবচেয়ে ভালো খেললে 15 পয়েন্টস, তারপর 12 পয়েন্টস, তারপর 9 পয়েন্টস, তারপর 6 পয়েন্টস। কোনো আনসার ভুল দিলে একটা করে মাইনাস কাউন্ট হবে। আপনি 4টি সঠিক আনসার দিলেন, একটি ভুল দিলেন, তখন আপনি পাচ্ছেন 3টি সঠিক আনসারের মার্ক। তখন আমি 3টি কাউন্ট করব। সো আর ইউ ক্লিয়ার? আমরা শুরু করতে পারি? ওকে ফাইন, যাচ্ছি। স্ক্রিনে চোখ রাখবো। আগে ট্যাগলাইনটা বলা শেষ হলে বাজার প্রেস করতে হবে। দেখে নেই। ইনফ্রারেড কুকার, ফুড চপার এবং পোর্টেবল জুসার। ট্যাপ ইট, মেক ইট। বলুন। ফুড চপার। ওকে, উত্তর ভুল হলো, সঠিক উত্তর হবে পোর্টেবল জুসার। এবারে দেখে নেব পরের ছবি। রাইস কুকার, গ্যাস স্টোভ এবং প্রেসার কুকার। রান্নার স্বাধীনতা। কর্নার প্রিয়াঙ্কা। স্টোভ। গ্যাস স্টোভ। গ্যাস স্টোভ। ওকে, উত্তর সঠিক হয়েছে, গুড জব। আমরা এবার পরের প্রশ্নে চলে যাব। এখানে আছে এয়ার ফ্রায়ার, ফুড চপার এবং মাইক্রোওয়েভ ওভেন। মিনিটেই মিনসিং, মিনিটেই চপিং। 80। ওকে, মিম পরিবার বলুন। চপার। ওকে, উত্তর সঠিক হয়েছে। আমরা এবার চলে যাব পরবর্তী ছবিতে। পরের ছবি, কিচেন হাব, মিক্সার গ্রাইন্ডার এবং প্রেসার কুকার। চাটনি থেকে কারি, থাকলে সব পারি। বলুন পুষ্পিতা। প্রেসার কুকার। উত্তর ভুল হয়ে গেল, মিক্সার গ্রাইন্ডার। এবার দেখে নেব পরের ছবি। ইনফ্রারেড কুকার, রাইস কুকার, প্রেসার কুকার। রান্নার স্বাধীনতা। পুষ্পিতা। ইনফ্রারেড কুকার। উত্তর সঠিক হয়েছে, গুড জব। এবার আমরা দেখে নেব পরের ছবি। ইলেকট্রিক কেটলি, পোর্টেবল জুসার এবং মিক্সার গ্রাইন্ডার। পরিবারের স্মার্ট উষ্ণতায়। স্নিগ্ধা পরিবার বলুন। পোর্টেবল জুসার। না, আই এম সো সরি দাদা, ভুল হয়ে গেল। ইটস ওকে। এটা ছিল পরিবারের
স্মার্ট উষ্ণতায়, মানে কেটলি, ইলেকট্রিক কেটলি। কোনো ব্যাপার না, আর অনেকগুলো প্রশ্ন এখনো আছে, আমরা পরের ছবিটা দেখে নেব। কিচেন হাব, প্রেসার কুকার এবং রাইস কুকার। কুক হবে কুইক। ওয়েট 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 ওয়েট, মিম পরিবার। রাইস কুকার। না, উত্তর ভুল হয়ে গেল, প্রেসার কুকার। পরের ছবি দেখে নেব। ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন এবং রাইস কুকার। জমিয়ে রাখে হ্যাপিনেস। বলুন মিম ডিপ পরিবার। ফ্রিজ। শিওর? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। আমরা এবার চলে যাব পরের ছবিতে। এয়ার ফ্রায়ার, ফুড চপার, রাইস কুকার। হ্যাপি ফুড, হ্যাপি মুড। প্রিয়াঙ্কা। এয়ার ফ্রায়ার। উত্তর সঠিক হয়েছে, গুড জব। এবার দেখে নেব পরের ছবি। ইনফ্রারেড কুকার, মাইক্রোওয়েভ ওভেন, পোর্টেবল জুসার। ইজি লাইফ, হ্যাপি ভাইব। মিম পরিবার। মাইক্রোওভেন। শিওর আপনি? খালি ভুল বলেন। উত্তর সঠিক হয়েছে, গুড জব। ওকে, বাকি আছে আর মাত্র দুটো ছবি। দেখে নেই পরের ছবিটা। ইন্ডাকশন কুকার, আয়রন এবং প্রেসার কুকার। সব সমান। বলুন স্নিগ্ধা পরিবার। আয়রন। শিওর? উত্তর সঠিক হয়েছে। আর বাকি আছে একটি ছবি, চলুন দেখে নেই। লেটস হ্যাভ এ লুক। ফ্রিজ, ইলেকট্রিক কেটলি আর টেলিভিশন, টিভি। আরো রিয়েল, আরো স্মার্ট। টিভি। উত্তর সঠিক হয়েছে, গুড জব। আপনারা আমার দিকে এমন অসহায়ের মতো দৃষ্টিতে তাকাচ্ছেন। 12টি প্রশ্ন ছিল টোটাল। শবনম, প্রিয়াঙ্কা, শরীফা, সুলতানা, আপনারা সঠিক উত্তর দিয়েছেন দুটি, কোনো ভুল উত্তর দেননি, গুড জব। এরপর স্নিগ্ধা, রীতা এবং তুষার, চন্দন, আপনারা সঠিক উত্তর দিয়েছেন দুটি, একটি ভুল উত্তর ছিল। সো -1 হয়ে গেল, আমি একটি উত্তর কাউন্ট করছি। অন্যদিকে নুজহাত, পুষ্পিতা, নুসরাত জাহান একটি ভুল উত্তর দিয়েছেন, একটি সঠিক উত্তর দিয়েছেন। এবং মিম আর হৃদয়, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 3টি, ভুল উত্তর দিয়েছেন 2টি। তার মানে এগিয়ে রয়েছে প্রিয়াঙ্কা পরিবার, তারা এই গেমটাতে পাচ্ছে 15 পয়েন্টস। এরপর স্নিগ্ধা, রীতা, আপনারা যেহেতু একটি সঠিক উত্তর দিয়েছেন এবং মিম পরিবার আপনারাও একটি সঠিক উত্তর দিয়েছেন, এই দুটো পরিবার টাই হয়েছে। অন্যদিকে একটি ভুল এবং একটি সঠিক উত্তর দিয়ে নুজহাত, পুষ্পিতা পরিবার পাচ্ছে 6 পয়েন্টস। এখন কারা পাবে 12 আর কারা পাবে 9, তার মানে আরেকবার গেমটি খেলতে হবে। অর্থাৎ স্নিগ্ধা পরিবার এবং মিম পরিবার আরও একবার বাজার প্রেস করে বলতে হবে কোন প্রোডাক্টের ট্যাগলাইন কোনটি। ঠিক আছে, আমরা স্ক্রিনে চোখ রাখি। ফ্যান, ফ্রিজ, কিচেন, হুড। মনোযোগ দিয়ে। খুব মিষ্টি হাওয়া। ওকে, স্নিগ্ধা পরিবার। ফ্যান। উত্তর সঠিক হয়েছে, ইজি ছিল। ওরাও জানতো, ওরা প্রেস করতে press একটু সময় নিয়েছে। স্নিগ্ধা পরিবার আপনারা পাচ্ছেন 12 পয়েন্টস। অন্যদিকে মিম পরিবার আপনারা পাচ্ছেন 9 পয়েন্টস। ঝগড়া লাগলো না? ইটস ওকে, আরো দুটো গেম বাকি আছে লাস্ট রাউন্ডে, টেনশনের কোনো কারণ নেই। এবার আমরা দেখে নিব দুটো গেম মিলিয়ে সেকেন্ড রাউন্ডে কার স্কোর কত হলো। সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জের দুটো গেমে টোটাল স্কোর প্রিয়াঙ্কা পরিবারের 24 পয়েন্টস, স্নিগ্ধা পরিবার 18 পয়েন্টস, পুষ্পিতা পরিবার 18 পয়েন্টস, মিম পরিবার 24 পয়েন্টস। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি এবং সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, এই দুটো রাউন্ড মিলিয়ে শবনম, প্রিয়াঙ্কা এবং শরীফা, সুলতানা আপনারা পেয়েছেন টোটাল 36 পয়েন্টস। স্নিগ্ধা, রীতা এবং তুষার, চন্দন আপনারা পেয়েছেন টোটাল 24 পয়েন্টস। নুজহাত, পুষ্পিতা এবং নুসরাত জাহান আপনারা পেয়েছেন টোটাল 20 পয়েন্টস। মুকাররমা, সুলতানা, মিম এবং মোহাম্মদ তুরফান হোসেন, হৃদয় আপনারা পেয়েছেন টোটাল 26 পয়েন্টস। ভেরি গুড জব। তার মানে আমি 3টি পরিবারকে পেয়ে গেছি যারা যাচ্ছে আমার সঙ্গে, অর্থাৎ আমাদের সঙ্গে থার্ড রাউন্ড।
দুয়ে মিলে করি কাজ রাউন্ডে। আর একটি পরিবার, পুষ্পিতা পরিবার বিদায় নিচ্ছে। পুষ্পিতা, আই এম সো সরি, আপনি ফুলের মতোই সুন্দর, আপনার জন্য অনেক ভালোবাসা। আন্টি, আপনি মেয়ের সঙ্গে এসেছিলেন, অনেক কৃতজ্ঞতা কঙ্কা এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে, সেই সাথে আমাদের দুজনের পক্ষ থেকেও অনেক ভালোবাসা। সো আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্য উপহার। আমার আজকের আমন্ত্রিত বিশেষ অতিথি যিনি লিজা, তিনি আপনাদের হাতে সেই পুরস্কারটি তুলে দেবেন। মাঝে চলে আসুন। থ্যাংক ইউ সো মাচ এবং অনেক ভালোবাসা। এবং আমাদের সাথে আছে 3টি পরিবার। এই লাস্ট রাউন্ডটাই কিন্তু সবকিছু নির্ধারণ করে দেবে যে কারা ফার্স্ট হচ্ছে আর কারা হচ্ছে না। বাট আমাদের কাছে প্রত্যেকটি পরিবারই হচ্ছে সেরা পরিবার। থার্ড রাউন্ডে রয়েছে দুটো গেম। তার আগে প্রিয় দর্শক, শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, অর্থাৎ লাস্ট রাউন্ড, দুয়ে মিলে করি কাজ। এখানেও রয়েছে সেকেন্ড রাউন্ডের মতো 2টি গেম। প্রত্যেক গেমের জন্য যারা সবচেয়ে ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। আগের মতো কিন্তু না। সো সবচেয়ে বেটার খেললে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। আমি প্রথম যে খেলাটা খেলবো এটা আপনাদের জন্য একদম পানির মতো সহজ, কারণ আন্তাক্ষরী। আমাদের আমন্ত্রিত অতিথি, তিনি একটি করে গান গাইবেন। গানের শেষ অক্ষরটি যখন তিনি থ্রো করবেন তখন বাজার প্রেস করে গান গাইতে হবে। সো যেই পরিবারটি সবচেয়ে বেশি সংখ্যক গান সঠিক গাইবে সেই পরিবারটাই হবে এই রাউন্ডের উইনার। আপনাদের জন্য প্রথম গান। ভুল করে যদি কখনো মনে পড়ে এই আমায়, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভেজে তোমার, অন্তস্তর অরে হ্যাঁ, রংধনু ভালো লাগে, নীল আকাশ ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে জেগে থাকা সেই রাত। বন্ধু তোমায় মনে পড়ে, ও বন্ধু তোমায় মনে পড়ে, ও বন্ধু তোমায় মনে পড়ে, ও বন্ধু তোমায় মনে পড়ে। ও থ্যাংক ইউ সো মাচ। এবারে পরের গান। কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকের আলো নিভে আর জলে শালমহুয়ার বনে, জোনাকের আলো নিভে আর জলে শালমহুয়ার বনে। নাও স্নিগ্ধা পরিবার। নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি, ভালোবাসো নাই বাবাসো তোমায় ভালো বেসেছি। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর। এবার চলে যাবো আমরা পরের গানে। আরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে, ঢাকা শহর আইসায় আমার আশা ফুরাইছে, মনে আশা ফুরাইছে। কর্নার প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, শ্রাবণের মেঘগুল না হলো না, উত্তরটা নিচ্ছি না। এটা শ্রাবণ। দিয়ে কি গান হবে? -1 কিন্তু প্রিয়াঙ্কা, এটা সঠিক গেলে এটা কিন্তু -0 হয়ে যাবে। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। মনেরও রঙে রাঙাবো, মনেরও ঘুম ভাঙাবো, মনেরও রঙে রাঙাবো, মনেরও ঘুম ভাঙাবো। সাগর পাহাড় সবাই যে কইবে কথা,
মনেরও রঙে রাঙাবো, মনেরও ঘুম ভাঙাবো। আরে আমার তো হৃদয় ছুঁয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর গান, দুর্দান্ত। এবারে পরের গান। উড়াল পাখি করে আমায় বড় জ্বালাতন, সেই জ্বালাতে ধিকে ধিকে চলি সারাক্ষণ। সুযোগ পেলেই চতুর পাখি উড়াল দিতে চায়, মনটায় আমার খাখা করে ভীষণ যাতনায়। ও পাখি পাখি রে, তোরে শুধু ডাকি রে, রোদে রাঙা ভোর নিশি ঘন ঘোর তোরই ছবি আঁকি রে। রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলা আকাশে উইরা অন্তরের হাউস, রঙ্গিলা আকাশে উইরা অন্তরের হাউস। ভবের হাটে সৌদা করে রঙের হাটে যাও, অন্তর বাহিরা করিয়া একতারা বাজাও। রঙের মানুষ, রঙ্গিলা আকাশে উইরা অন্তরের হাউস, রঙ্গিলা আকাশে উইরা অন্তরের হাউস। ভেরি গুড, দুর্দান্ত। দিকে সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণী, তোমার আখিটি রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। স্নিগ্ধাদি। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। থ্যাংক ইউ। পরের গানে যাব। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানেরও প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। কর্নার, প্রিয়াঙ্কা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। কি দারুণ, সবাই এত সুন্দর করে গায়, আমি শুধু মন্ত্রমুগ্ধের মতো শুনি। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ ফ্রেঞ্চ। এবার পরের গান, মনোযোগ দিয়ে শুনি। অশ্রু দিলে খাই গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধালু জনে এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিলে খাই গান। দন্তন্য প্রিয়াঙ্কা। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। পরের গান। বলছি তোমায় গো শোনো, ভুলো না আমায় কোনোদিনও। এ সময় থেমে যায়, এ মায়া থেকে যায়, তেমনি তুমিও থেকে যেও। ও প্রিয় ভালোবাসা নিও, তুমিও ভালোবেসে যেও। ও প্রিয় ভালোবাসা নিও, তুমিও ভালোবেসে যেও।
ও মাঝের পরিবার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমার জন্য হয়েছি আমি মঞ্জিল ভালোবাসা। থ্যাংক ইউ। ওকে, শেষ গান না, লাস্ট সং, শেষ গান। তুমি এলে কনক প্রদীপ জালে সন্ধ্যা, বাতায়নে আনমনে জাগে নিশিগন্ধা, চাঁদের হাসিতে ভাসে পারাপার, মন বলে এ মধু লগন শুধু তোমার আমার। প্রিয়াঙ্কা বলো এবার। রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো, সুরের মধুর রূপের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। থ্যাংক ইউ সো মাচ। শবনম প্রিয়াঙ্কা, শরীফা সুলতানা সঠিক উত্তর দিয়েছেন 3টি, ভুল উত্তর 1টি। তার মানে আমি কাউন্ট করছি 2টি। মিম এবং হৃদয় আপনারা 4টি সঠিক আনসার দিয়েছেন, তার মানে আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। স্নিগ্ধা, আপনারাও সঠিক আনসার দিয়েছেন 2টি। সো যেহেতু টাই হয়েছে, তার মানে কোন পরিবারটি পাচ্ছে 10, কোন পরিবারটি পাচ্ছে 5। এটার জন্য গেমটা আরেকবার খেলতে হবে। যারা বাজার প্রেস করে সঠিক আনসার দেবে তারা এগিয়ে থাকবে, আর ভুল আনসার দিলে কিন্তু অন্য যে টিমটি আছে এদেরকে আমি উইনার করব। ওকে, যাচ্ছি তাহলে আরেকবার খেলবো। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন জাগর, চিরদিন তোমারই চিনি। তুমি যে আমার কবিতা, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই রাউন্ডে স্নিগ্ধা পরিবার আপনারা পাচ্ছেন 10 পয়েন্ট, অন্যদিকে প্রিয়াঙ্কা পরিবার আপনারা পাচ্ছেন 5 পয়েন্টস। বাট প্রিয়াঙ্কা, টেনশনের কিছু নেই, খুব এনার্জি নিয়ে খেলতে হবে। লিজা, এরপর আরেকটি গেম আছে। এই গেমটার নাম হচ্ছে ফ্রিসবি। এখানে পরিবারের দুজনই খেলবে। যেই পরিবারটি আগের গেমটা ভালো খেলেছে, অর্থাৎ মিম এবং হৃদয়, আপনারা প্রথমে খেলবেন, এরপর খেলবে স্নিগ্ধা এবং দাদা চন্দনদা, তারপর খেলবে প্রিয়াঙ্কা এবং আন্টি। ওকে, এটা হচ্ছে ফ্রিসবি। এই যে আমার হাতে রয়েছে, এক একটা করে এই রিং এর মাঝখান দিয়ে ছুটতে হবে। ওকে, পরিবারের দুজনই খেলবেন, এক একজনের জন্য 3টা করে ফ্রিসবি আছে। আমি একটু খেলে দেখাচ্ছি পারি কিনা, দেখি। এখান থেকে হলো না, এটা ইটস ওকে, ট্রাই করো। আমার একটাও ঢুকবে না। ঢুকবে ঢুকবে। থ্যাংক ইউ। আসো, ফার্স্টে খেলবে হৃদয় এবং মিম। পিঙ্ক কালার মিম আপনার জন্য, আর এটা আপনার জন্য। পিঙ্কি চেয়েছিল, চলেন শুরু করি। ঠিক আছে পা, ফাইন, রেডি, 1 2 3 and go. এক, হলো না, হলো না। ইসোকে ইসোকে ইসোকে, ঠান্ডা মাথায়, হবে হবে। ওহো, ইসোকে ইসোকে। ধরাটা হয় নাই, ধরাটা সুন্দর করে ধরেন, ধরেন, সুন্দর করে ধরেন। ধরাটা এরকম করে, এই করেন, এরকম, হ্যাঁ, হবে হবে। ইটস ওকে, একটি হয়েছে, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ। এবার খেলবে স্নিগ্ধাদি এবং চন্দনদা। আসুন।
যাই দিদি, ইটস ওকে, ইটস ওকে, হবে হবে, ইটস ওকে, হলো না, নো প্রবলেম। এবার দাদা, হলো না, থ্রোয়িংটা ভালো ছিল, হলো না। টাই হয়ে গেল, এক 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 এক। চলে যান আপনাদের জায়গায়, দেখা যাক বাকি পরিবার কি করে। এবারে প্রিয়াঙ্কা এবং আন্টি চলে আসুন। হ্যাঁ, ইটস ওকে। ইটস ওকে, ইটস ওকে। দেখে নি আন্টি কি করে। নিন। হলো না, বাকি রইল আর একটি। হলো না, ইটস ওকে, নো প্রবলেম, জায়গায় চলে যাবেন। তো প্রিয়াঙ্কা এবং আন্টি কোনো ফ্রিসবি গেল না রিং এর মধ্য দিয়ে, তার মানে 0, কিন্তু পয়েন্ট আছে, 5 পয়েন্টস। এখন এই দুটো পরিবার, মিম পরিবার এবং স্নিগ্ধা পরিবার, তারা আসলে একটি একটি করে ফ্রিসবি রিং এর মধ্য দিয়ে পাস করেছে, তার মানে টাই হয়েছে। কে পাচ্ছে 15 পয়েন্টস, কে পাচ্ছে 10 পয়েন্টস, এটা জানার জন্য আরেকবার খেলতে হবে। সো এবার পরিবারের যে কোনো একজন খেলবেন, অর্থাৎ 3টি করে ফ্রিসবি থ্রো করতে হবে। ওকে, ফার্স্টে আসবে হৃদয়, আপনি আসুন। অ্যাকশন, যাই, চলেন ভাইয়া। হলো না, হলো না, ইটস ওকে। চলে যাবেন আপনি। এবার স্নিগ্ধা পরিবার কে খেলবে? নিশ্চয়ই দাদা। আসুন। হলো না, আস্তে 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 আস্তে, হলো না, আস্তে আস্তে আস্তে, মাথা ঠান্ডা করে আস্তে। আমার কপাল, আর বাকি একটা পারি না। দুই পরিবার আবারও সমান সমান। হৃদয় ভাইয়া, প্লিজ আমাদের হৃদয়টাকে শান্ত করুন, একটা একটা ফ্রিসবি ছুঁড়ে মেরে। আসুন। নো, আরেকটি। গুড জব, গুড জব। চন্দন দা দুটো ফ্রিসবি ছুঁড়েছে, হৃদয় ভাইয়া আপনাকে জিততে হলে 3টি ছুটতে হবে। চলে আসুন। Start. আগায়া যান, হ্যাঁ। হ্যাঁ একদম আগায়া। নেক্সট ওয়ান, যাই যাই যাই। ওকে, নেক্সট ওয়ান। এবার একটা একটা করে ফ্রিসবি ফেলতে হবে। সো খুবই হাস্যকর এবং খুবই ভয়াবহ অবস্থা, জটিল সমস্যায় আছি আমরা। দুই পরিবার আবারও সমান সমান, এত বারবার টাই হচ্ছে, কিছু করার নেই। আবার খেলবো, দুজন একসঙ্গে আসুন এবার। আপনি এবার। না, এবার আর টাই হবে না। ফাইনালি দর্শক, ফাইনালি পেয়ে গেছি কারা হচ্ছে এই রাউন্ডের, এই গেমের উইনার। ভেরি ওয়েল ডান, এবং খুবই কাকতালীয় ছিল, খুবই নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো আমাদের লাস্ট রাউন্ডের লাস্ট গেম। স্কোর বলছে অবশ্যই এগিয়ে রয়েছে হৃদয় পরিবার। আপনারা পাচ্ছেন এই গেমটাতে 15 পয়েন্ট, স্নিগ্ধা পরিবার পাচ্ছেন 10 পয়েন্ট। লাস্ট রাউন্ডে দুটো গেম মিলিয়ে প্রিয়াঙ্কারা পেয়েছে 10 পয়েন্ট। হৃদয় পরিবার আপনারা পেয়েছেন 30 পয়েন্ট। অন্যদিকে স্নিগ্ধা এবং চন্দনদা আপনারা পেয়েছেন 20 পয়েন্ট।
এবার তো জানার পালা কোন পরিবার পর্ব সেরা হচ্ছে, তবে তার আগে আমি একটি সুযোগ আছে প্রাইস গেস করে একটি উপহার জিতে নেবার। বাদিকে কিন্তু একটা সেলফ রাখা আছে, সেখানে কঙ্কার অনেক অ্যাপ্লায়েন্স আছে। আমি একটি প্রোডাক্টের নাম বলবো, বলতে হবে তার প্রাইস কত। যেই পরিবারটি সবচেয়ে ভালো খেলেছে তার আগে গেস করবে, এরপর পরের পরিবার, তারপর পরের পরিবার। ওকে, সো বলতে হবে কঙ্কার যেই মিক্সার গ্রাইন্ডার রয়েছে তার প্রাইস কত। ফার্স্টে আসবে হৃদয় এবং মিম, চলে আসুন। বলতে হবে কঙ্কার এই মিক্সার গ্রাইন্ডারের প্রাইস কত। 3200। 3200, থ্যাংক ইউ। স্নিগ্ধা পরিবার, চলে আসুন, বলুন। এটা হবে 5000। 5000, থ্যাংক ইউ। আচ্ছা, প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কার মা, চলে আসুন, বলুন এই গ্রাইন্ডারের প্রাইস কত। 5500। 5500, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার কি মনে হয় এটা প্রাইস কত হতে পারে? না, আমার কোনো আইডিয়াই নাই, কোনো মানে গেজও করতে পারবো না, কারণ আমি এগুলাতে কখনোই কিনি নাই কিছু। তারপর একটা সংখ্যা 6, 6.5 এরকম কিছু একটা। 6, 6.5। স্নিগ্ধা আপনারা বলেছিলেন 5000, হৃদয় আপনারা বলেছিলেন 3200, এবং একই সাথে প্রিয়াঙ্কা আপনারা বলেছিলেন 5500, তুমি বলেছ 6500। সো উপহারটি পাচ্ছে আসলে লিজা, হ্যাঁ, কারণ এটা প্রাইস হচ্ছে 6150। তার মানে এই পুরস্কারটি পাচ্ছে প্রিয়াঙ্কা এবং শরীফা সুলতানা। আপনারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে একটি মিক্সার গ্রাইন্ডার। প্রিয় দর্শক, অনেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং ভাবছেন যে সবাইকে উপহার দিচ্ছি, আপনাদের উপহার কোথায়। সো অবশ্যই পুরস্কার পেতে হলে কুইজে অংশ নিন এবং সঠিক উত্তর দিয়ে কঙ্কার সৌজন্যে পুরস্কার জিতে নিন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, কঙ্কা সেরা পরিবার সিজন 2 এর গ্র্যান্ড ফিনালেতে কে কে অতিথি ছিলেন? অপশন এ অপূর্ব সাদিয়া আয়মান, অপশন বি নিলয় ও জান্নাতুল সুমাইয়া হিমি, অপশন সি মীর সাব্বির ও মাসুমা রহমান নাবিলা। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিন, তারপর সঠিক উত্তর এ অথবা বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখুন এবং SMS করুন 01782520178 এই নম্বরে, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে, এবং SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। গত পর্বের কুইজ বিজয়ী হলেন, গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ঢাকা থেকে নাফিস। আপনাকে অনেক অনেক অভিনন্দন। এবার ফলাফল ঘোষণা করার পালা। স্কোর এখন আমার হাতে। শবনম প্রিয়াঙ্কা এবং শরীফা সুলতানা, আপনারা পেয়েছেন টোটাল 46 পয়েন্টস। মিম এবং হৃদয় আপনারা পেয়েছেন টোটাল 56 পয়েন্টস। স্নিগ্ধা এবং তুষার চন্দন আপনারা পেয়েছেন টোটাল 44 পয়েন্টস। তার মানে আজ তৃতীয় অবস্থানে আছে স্নিগ্ধা এবং তুষার চন্দন পরিবার, অভিনন্দন। দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রিয়াঙ্কা এবং শরীফা সুলতানা পরিবার, এবং আজকের পর্বের পর্বসেরা পরিবার হয়েছে মোকাররমা সুলতানা মিম এবং তুরফান হোসেন হৃদয়। কংগ্রাচুলেশনস। এবার আপনাদের হাতে পুরস্কার তুলে দেবার পালা। আমি এবার আমাদের আজকের আমন্ত্রিত অতিথি তাকে অনুরোধ করব সবার হাতে পুরস্কার তুলে দেবার জন্য, প্লিজ। চলো, ফার্স্টে চলে আসবে স্নিগ্ধা এবং চন্দনদা, আসুন। স্নিগ্ধা দিদি এবং চন্দনদা, আপনাদের জন্য অনেক ভালোবাসা, সবসময় খুব ভালো থাকুন এবং পরিবারের যে ছোট্ট মিষ্টি সোনাটি আছে তাকে নিয়ে খুব ভালো থাকুন। আপনাদের জন্য কঙ্কার সৌজন্যে রয়েছে এই প্রেসার কুকার। থ্যাংক ইউ সো মাচ। এবার আসবে প্রিয়াঙ্কা এবং শরীফা সুলতানা, চলে আসুন। প্রাইস গেস করে তোমরা একটা মিক্সার গ্রাইন্ডার জিতেছো, সেই সাথে পাচ্ছ একটা কঙ্কার প্রেসার কুকার। অভিনন্দন। এবার
আজকের পর্বের যারা পর্বসেরা পরিবার হয়েছে, অর্থাৎ হৃদয় এবং মিম। মিম, আপনি সবসময় হৃদয়ে এরকম ভাবেই থাকুন যেন সে আপনাকে দেখে দেখে গান গাইতে পারে। চলে আসুন, অনেক অনেক অভিনন্দন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে গ্রাইন্ডার। অনেক অনেক অভিনন্দন, অনেক ভালো থাকুন, আপনাদের জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। তোমার জন্য রয়েছে একটা ছোট্ট মিষ্টি উপহার, পোর্টেবল জুসার, যেটা খুবই কার্যকরী এবং তুমি সাথে নিয়ে ঘুরতে পারবে এবং যখন ইচ্ছে যে কোনো শেক বা যে কোনো ফ্রুটসের জুস তুমি বানিয়ে খেয়ে ফেলতে পারবে। থ্যাংক ইউ কঙ্কা। এনটিভি তো হচ্ছে আমার প্রাণের চ্যানেল, আর কঙ্কার এই আয়োজনটা আমি সবসময় সাধুবাদ জানাই, কারণ পরিবারকে নিয়ে এত সুন্দর একটা ইনোভেটিভ আইডিয়া। পরিবারের সবাই আমরা একসাথে এখন দেখা যায় যে খুব কম থাকি, বাট আমার মনে হয় এই আয়োজনের মধ্য দিয়ে হলেও আমরা পরিবারগুলো এক হচ্ছি, ভালোবাসাটা বাড়ছে। সো কঙ্কাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা আয়োজন, এটা কন্টিনিউ হোক। তোমাকে ধন্যবাদ এবং এনটিভির সবার প্রতি আমার ভালোবাসা, যারা দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা। আবার অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থাকো। আবার অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য, এবং আপনাদের 3 পরিবারকে বলবো অনেক ভালোবাসা, আপনারা প্রত্যেকেই আমাদের কাছে সেরা। বিদায় নিচ্ছি আমি আজকের মতো। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। আপনারা দেখছিলেন কঙ্কা সেরা পরিবার সিজন 4। দেখা হচ্ছে আগামী এপিসোডে, অবশ্যই ভালোবাসার আরও 5টি পরিবারকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিজের পরিবারের সঙ্গে থাকুন, তাদেরকে ভালোবাসুন এবং থাকুন এনটিভির সঙ্গে। একসাথে জিতবে তারা।